বলতে চাই যে ধরনের গুম খুন হয়েছে বাংলাদেশের ইতিহাসে, সে যদি আমার আপন ভাইও হয় আমি তার ফাঁসি চাইবো সর্বোচ্চ, এবং সেটা ওপেন প্লেসে ফাঁসি চাইবো। কিন্তু আমরা যখন এই বিচার করতে গিয়ে ভবিষ্যতে যাতে কোনো ধরনের কোশ্চেন রেজ না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। সেই জন্য কোঅর্ডিনেশনের ক্ষেত্রে যেমন আর্জেন্টিনাতেও আপনার ডিক্টেটরশিপ হয়েছে, চিলিতে হয়েছে, মেক্সিকোতে হয়েছে 2014-তে, টার্কিতে 2017-তে হয়েছে। এই যে এই ডিক্টেটরশিপের বিচারগুলো হয়েছে সেই বিচারগুলো কিন্তু সেনা আইনের সংশোধনের মাধ্যমে হয়েছে। তো এখানে আমাদের বেনিফিটটা কি, সেনা আইনের সংশোধনী যদি নিয়ে আসা হয় সেখানে আমাদের ইন ফিউচারে যদি এই অভিযুক্তরা যদি কোনো ধরনের চ্যালেঞ্জ করে যে আমার 152 আওতায় বা সেকশন 35 সেকশন 38 এই সংবিধানের আর্টিকেল 35, তখন কিন্তু তারা পার পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনাটা কেমন আমি আপনাদেরকে যদি আরো প্রিসাইসলি বলতে যাই, দেখেন এই আদালত, এই কোর্ট, এই চেয়ার, এই জাজেসরা কিন্তু একসময় আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলেছে যে উনি দোষী, উনি সুদখোর, আরো অনেক কিছু বলেছে। কিন্তু আজকে আবার এই কোর্টে বলছে যে হলো উনি নিরপরাধ। সো এই যে একটা আজ থেকে 10 থেকে 15 বছর 7 বছর বা ইন ফিউচারে যে কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন যাতে না হয়, এবং এই যে অপরাধীরা যাতে পার না পায় সেজন্যই কিন্তু এই কোঅর্ডিনেশনের মাধ্যমে, সেনা আইনের মাধ্যমে যদি বিচার হয় তাহলে কিন্তু এই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হবে। এবং আমি মাননীয় সেনাপ্রধানকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ করবো, বা আমরা স্বচ্ছতার ক্ষেত্রে যেভাবে আইসিটি অ্যাক্ট যে বিচার হচ্ছে লাইভ প্রক্রিয়ার মধ্যে একদম জনগণ দেখতে পাচ্ছে, প্রয়োজনে সেনাবাহিনী সে পদক্ষেপ নেবে যা সেটাতে কোনো ধরনের বাইন্ডিংস নেই। এবং আমরা বিশ্বাস করি সেনাপ্রধান সে আদেশ, সে অনুরোধ শুনবে। এখানে আরেকটি বিষয় আমি ক্লিয়ার করে দিই, ফুল স্টপের কথা বলেছি আমি। এখানে আমরা দেখি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আর কোন সেনা সদস্যকে গ্রেফতারের পরিকল্পনা নেই। তাহলে এখানে একটা কোশ্চেন রেজ হয় যে তাহলে কি যাদেরকে এখন অ্যাকিউজ করা হয়েছে বা গ্রেফতারে আনা হয়েছে তারা কি পরিকল্পিতভাবে হয়েছে? আমি আজকে আমার ছোট নলেজে, আমি আইনজ্ঞ না, তারপরে বলতে পারি যে আমি যখন কোন একটা বিষয় ইনভেস্টিগেট করতে যাবে ফার্দার আরেকজন ক্রিমিনাল বের হবে, সেখানে আরো ক্রিমিনাল বের হবে। তো সেখানে যদি আর কোনো পরিকল্পনা না থাকে তাহলে যে 25 জনকে এখানে গ্রেফতার দেখানো হচ্ছে বা যাদের বিরুদ্ধে অপরাধ নিয়ে আসা হয়েছে সেখানে ফুল স্টপ দেওয়া যাবে না। তো সেখানে কিন্তু এই বিচারের স্বচ্ছতা তখন থাকবে না। তো সেজন্য বলবো যে কোনো ধরনের ফুল স্টপ যাতে না থাকে।